নমস্কার সম্মানী দর্শকবৃন্দ। নির্বাচন কমিশন অবশেষে কিন্তু এক প্রকার ভুল স্বীকার করতে বাধ্য হলো। তো নির্বাচন কমিশন বা বিওলোদের ভুলের কারণে 4.5 লক্ষ ভোটারকে শুনানির নোটিশ পাঠানো হয়েছিল ভুলবশত, সেটা কিন্তু তারা প্রত্যাখ্যান করেছে। তাদের কাছে 2002-এর নাম ছিল, মানে তাদের নিজেদের নাম হয় 2002-এর লিস্টে ছিল বা তাদের আত্মীয়ের কারো নাম 2002-এর লিস্টে ছিল, অথচ তাদের সেই তথ্য অনলাইনে আপলোড করা হয়নি। এর ফলে তাদের তথ্য 2002-এর লিস্টে না থাকার জন্য বা তাদের নাম 2002-এর লিস্টে না থাকার জন্য, আত্মীয়দের নাম না থাকার জন্য তাদেরকে হেয়ারিং নোটিশ ইস্যু করে দেওয়া হয়েছিল। তো সেই বিষয়টা বুঝতে পারার পর অবশেষে ভুল স্বীকার করেছে। তো কি বলা হয়েছে তাদেরকে নিয়ে সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলেছে 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল, কিন্তু স্রেফ গাফিলতির জেরে সেই নথি বিওলো অ্যাপে আপলোড করা হয়নি। তার জেরে কয়েক লক্ষ মানুষ নো ম্যাপ ভোটারের, অর্থাৎ 2002 সালে নিজের বা আত্মীয়ের নাম না থাকার দলে পড়ে গিয়েছিল। শুধু তাই নয়, তাদের নামে শুনানির নোটিশও ইস্যু হয়ে গিয়েছিল। ঘুরপথে হলেও অবশেষে সেই ভুল স্বীকার করল কমিশন। তার ফল সোমবার প্রত্যাখ্যান হয়ে গেল জারি হওয়া 4.5 লক্ষ শুনানির নোটিশ। এর ফলে স্বাভাবিকভাবেই স্বস্তিতে বহু ভোটার। কাগজ থাকা সত্ত্বেও নতুন করে কিভাবে নিজের নাগরিকত্ব প্রমাণ করবেন, এতদিন সেই আশঙ্কেই ভুগছিলেন তারা। এসআইআর পর্ব শুরু হওয়ার আগে 2002 সালের ভোটার তালিকার সঙ্গে 2025 সালের তালিকা লিঙ্ক করার কাজ শুরু হয়েছিল এবং 2002 সালের তালিকায় থাকা ভোটারদের নাম আপলোডও করা হয়েছিল বিওলো অ্যাপে। কিন্তু পরে জানা যায় সেই কাজে ব্যাপক ত্রুটি রয়ে গিয়েছে। শেষ এসআইআরের অর্থাৎ 2002 সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও কয়েক লক্ষ ভোটারের নাম আপলোডই করা হয়নি। আর কমিশনের এই ভুলেই ভুগতে হয়েছে ভোটারদের। অ্যাপে তথ্য না থাকায় এই সব ভোটারকে খুঁজেই পাননি বুথ লেভেল অফিসাররা। ফলস্বরূপ 2002 সালের ভোটার তালিকার সঙ্গে তাদের সংযোগ স্থাপন করা যায়নি। তারা নট ফাউন্ড হিসাবে চিহ্নিত হয়েছিলেন এবং পরবর্তীতে এই ভোটারের নামে শুনানির নোটিশও ইস্যু হয়ে গিয়েছিল। এত কিছু হয়ে যাওয়ার পরও শেষে ঘুম ভাঙে কমিশনের। ত্রুটি সামনে আসার পর রীতিমতো নির্দেশিকা জারি করে কমিশন জানায়, এই ধরনের ভোটারদের যদি শুনানির নোটিশ দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে অবিলম্বে বিওলোরা ফোন করে তাদের শুনানিতে না আসার জন্য জানিয়ে দেবেন। আর যে নোটিশ এখনও দেওয়া হয়নি সেগুলি ইআরওদের কাছেই রেখে দিতে হবে। এই ধরনের ভোটারদের খুঁজে বের করার পর ভোটারদের তরফে জমা পড়া নথি সংগ্রহ করতে হবে। সবশেষে ডিওদের তত্ত্বাবধানে সেই নথি আপলোড করবেন ইআরওরা, যাতে ভোটারকে শুনানির সম্মুখীন না হতে হয়। সূত্রের খবর, চিহ্নিত এমন 4.5 লক্ষ ভোটারের শুনানির নোটিশে স্থগিতাদেশ জারি করা হয়েছে। তারাই নট ফাউন্ড হিসাবে চিহ্নিত হয়েছিলেন। আপাতত বিওলোদের নির্দেশ দেওয়া হয়েছে এই ভোটারদের কাছ থেকে নথি সংগ্রহ করতে হবে, পাশাপাশি তাদের ছবি তুলে সংগৃহীত নথির সঙ্গে তা অ্যাপে আপলোড করতে হবে। তবে কমিশনের এই নয়া নির্দেশে কাজের চাপ অনেকটাই বেড়ে যাওয়ায় রীতিমতো বিরক্ত বিওলোরা। যাদবপুর বিধানসভার একটি বুথে দায়িত্বপ্রাপ্ত বিওলো তথা অঙ্কের শিক্ষক প্রশান্ত চৌধুরী বলেন, আগেই এ বিষয়ে একাধিকবার ইআরও দৃষ্টি আকর্ষণ করেছি, তখন কোনো নির্দেশ দেওয়া হয়নি। এখন ভোটারদের পাশাপাশি আমাদেরও কমিশনের ভুলের খেসারত দিতে হচ্ছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন, নির্বাচন কমিশনের যে ভুল, সেই ভুলের কারণে অনেকেরই নোটিশ চলে গিয়েছিল বা নোটিশ ইস্যু হয়ে গিয়েছিল। তাদেরকে কিন্তু আর নোটিশ পাঠানো হবে না যদি তাদের নাম 2002-এর লিস্টে থেকে থাকে বা তাদের আত্মীয়ের নাম 2002-এর লিস্টে থেকে থাকে। তো এটাই হচ্ছে আপডেট। এতে অনেকেই কিন্তু স্বস্তি পাবেন। আর যাদের নিজেদের নাম 2002-এর লিস্টে নেই বা আত্মীয়ের কারো নামই নেই, তাদেরকে কিন্তু শুনানিতে যেতেই হবে। আর যাদেরকে মূলত এখন নোটিশ পাঠানো হবে না, মানে এই যে ভুলের কারণে, তাদেরকে বলা হয়েছে বিওলো যেমন তাদেরকে ফোন করে তাদের কাছ থেকে ডকুমেন্টসগুলো নিয়ে আসে এবং সেগুলো কিন্তু ইআরওরা আপলোড করে দেবে। তাদেরকে আর শুনানিতে যেতে হবে না। এটাই হচ্ছে আপডেট। তো নির্বাচন কমিশনের এই কার্যকলাপ আপনাদের কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর এসআইআর আপনারা সমর্থন করেন কি করেন না সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন।
ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।